ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া ১,৮৪২ জন প্রার্থীর মধ্যে ৫০১ জনই কোটি টাকার বেশি সম্পদের মালিক। মোট বৈধ প্রার্থীর ২৭.১৯% কোটিপতি। ৭ জন প্রার্থীর সম্পদের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। সর্বোচ্চ কোটিপতি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। এই তালিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন। হলফনামায় দেওয়া হিসাব প্রার্থী কিভাবে মিলিয়েছেন তা খতিয়ে দেখার উপর জোর দিয়েছেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। বলেন, কেউ ১০০ কোটি বা ১,০০০ কোটি টাকার মালিক হয়েও সম্পত্তি গোপন করলো কিনা বা আয় না থাকলেও নিজেকে কোটি টাকার মালিক দেখালো কিনা এসব খতিয়ে দেখতে হবে। নির্বাচনী আইন অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের ১০ ধরনের তথ্য হলফনামার উল্লেখ করতে হয়। এগুলোর মধ্যে রয়েছে পেশা, আয়ের উৎস, শিক্ষাগত যোগ্যতা, মামলা সংক্রান্ত তথ্য এবং প্রার্থী ও তার উপর নির্ভরশীলদের সম্পদের বিবরণ। বৈধ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে দল হিসেবে বিএনপির কোটিপতি প্রার্থী ২১২ জন, জামায়াতে ইসলামীর ৬৪ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩৫ জন, জাতীয় পার্টির ৩০ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ১২ জন, গণ অধিকার পরিষদ এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির ৫ জন করে এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪ জন প্রার্থী কোটিপতি। এছাড়া স্বতন্ত্র ৫৮ জন এবং অন্যান্য রাজনৈতিক দলের ৭১ জন প্রার্থী কোটিপতি। হলফনামার তথ্য বলছে, বিভাগ ভিত্তিক হিসেবে সর্বোচ্চ কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে ১৪৩ জন, দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ যেখানে কোটিপতির সংখ্যা ১১৪ জন, রংপুর বিভাগে ৫১ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। এছাড়া রাজশাহীতে ৪৭ জন, খুলনায় ৪০ জন, বরিশালে ৩৯, সিলেটে ৩৭ এবং ময়মনসিংহ বিভাগে ৩০ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। বান্দরবন ছাড়া দেশের সব জেলায় অন্তত একজন কোটিপতি প্রার্থী রয়েছেন। সর্বোচ্চ কোটিপতি প্রার্থী ঢাকা জেলায় ৫১ জন, এরপর চট্টগ্রামে ৩৬ জন এবং কুমিল্লায় ২১ জন কোটিপতি প্রার্থী রয়েছেন। নোয়াখালীতে ১৭, ময়মনসিংহ ১৬, নারায়ণগঞ্জে ১৫ এবং সিলেটে ১৩ জন প্রার্থী আছেন এই তালিকায়। বরিশাল, টাঙ্গাইল ও নরসিংদী জেলায় কোটিপতি প্রার্থী ১২ জন করে, ব্রাহ্মণবাড়িয়ায় ১১ এবং বগুড়া ও গাজীপুরে ১০ জন করে কোটিপতি প্রার্থী রয়েছেন। রংপুর ও সুনামগঞ্জে ৯ জন করে, চাঁদপুর, গাইবান্ধা, দিনাজপুর, মাদারীপুর, মৌলভীবাজারে ৮ জন করে প্রার্থী কোটিপতি। বাগেরহাট, লালমনিরহাট, হবিগঞ্জ, রাজশাহী, ফেনী, নেত্রকোনা, নীলফামারী, খুলনা, গোপালগঞ্জ, নওগাঁ ও ঝালকাঠি জেলায় ৭ জন করে কোটিপতি প্রার্থী রয়েছেন। হলফনামা অনুযায়ী শীর্ষ ১০ সম্পদশালী প্রার্থীর মধ্যে ৬ জনই বিএনপির, বাকি ৪ জনের ২ জন স্বতন্ত্র এবং জামায়াতে ইসলামীর ১ জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন প্রার্থী। শীর্ষ ২০ তালিকায় বিএনপির প্রার্থী ১৪ জন, স্বতন্ত্র ৪ এবং জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের ১ জন করে প্রার্থী রয়েছেন। নির্বাচনে টাকা ও কালো টাকার ছড়াছড়ি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে অনেক প্রার্থী টাকা ছড়িয়ে নির্বাচন প্রভাবিত করেন। এবারের নির্বাচনেও টাকার প্রভাব নিয়ে বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছে। এবারের নির্বাচনে এত সংখ্যক কোটিপতি প্রার্থী থাকায় তা বাড়তি কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হলফনামায় প্রার্থীদের দেওয়া সম্পদের তথ্য যাচাই করা উচিত। এক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার পরামর্শ দেন তারা।